আচ্ছা দেখেন, ফার্স্টে আমরা একটা ফোল্ডার বানাই। যেহেতু ফোল্ডার বললেন ভিডিও করতে, ফোল্ডার আগে ভিডিও করি। এখানে একটা পেজ বানান, এটা সবাই করতে পারেন যেহেতু সময় আছে। আর লাস্টে আধা ঘন্টা সময় হাতে রাখবেন, এটা হচ্ছে যে অনলাইনে আপলোড করার জন্য। তার মানে 4:30 পর্যন্ত আমরা অন্যান্য কাজ করতে পারবো, আধা ঘন্টা সময় যাবে এসে। আচ্ছা 5:30টায় সবাই বাসায় গেলে সমস্যা করেন, আধা ঘন্টা লেট হলে। আমি যাচ্ছি আজকে এটা কমপ্লিট করে যান, এরপর আর এটা নিয়ে বসবো না, তো লাস্ট ক্লাস। যদি বলেন তো 5টায় কমপ্লিট করতে হবে, কোনো ব্যাপার না, খুব দ্রুত কাজ করবো। সম্ভব না, এগুলো তো খুব কঠিন কিছু না, একদম ইজি ব্যাপার। HTML, আচ্ছা দেখেন আমরা জাস্ট HTML একটা ফাইল বানালাম। এর মধ্যে একটা কাজ করতে পারি যে আমাদের একটা ফোল্ডার বানাই, যে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা বা যেগুলো একটা ফাইল লাগবে। এর মধ্যে আর একটা লাগবে যে একটা স্টাইল পেজও বানাই, এটা আমাদের কাজে লাগবে, style.css। ঠিক আছে, এখন ফার্স্টে দেখেন যে আমাদের যে কোরির একটা ফাইল লাগে। যদি আমরা যে কোরি নিয়ে কাজ করতে চাই, যে কোরির একটা ডিফল্ট ফাইল লাগে, তো সেই ক্ষেত্রে যে কোরির ফাইলটা আমাদের ডাউনলোড করতে পারি। তো ডাউনলোড করতে গেলে অনেক ঝামেলা, এত সময় আপাতত হাতে নেই। এখানে আমার ডাউনলোড করা আছে jQuery.js। ঠিক আছে, jQuery.js এই ফাইলটা লাগবে। তো আমি এই ফাইলটা কপি করে নিলাম, js নামক ফোল্ডারও রাখছি। আর আমাদের আর একটা ফাইল বানাতে হবে যেখানে আমরা jQuery কোডগুলো করব। তো সেই ক্ষেত্রে দেখেন যে একটা পেজ বানাবো। এখন যদি আমরা jQuery পেজ বানাই, আমরা জাস্ট নিয়মিত যা খুশি দিতে পারি, etc.js। যদি আমরা jQuery পেজ বানাই তাহলে আমাদের এক্সটেনশন দিতে হয় .js। সেই ক্ষেত্রে দেখেন যে এখানে কিন্তু দুইটা ফাইল, আমাদের jQuery.js এটাতে কোড করা আছে, এটা আমাদের কোনো কিছু করা লাগবে না, শুধু কানেকশন করে দেব। ঠিক আছে, আর আমাদের যে আর একটা পেজ বানাইছি etc.js, এটাতে আমরা কোড করব। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা আপাতত HTML পেজে যাই, কারণ সব কাজ আমাদের HTML পেজে হতে হবে। HTML পেজে এটা ওপেন করি। HTML কি অবশ্যই HTMLটা শুরু করতে হবে, HTML শেষ, হেড শুরু। এখানে একটা পেজ ফাইল নিয়েছি jQuery.js, আর একটা পেজ আমরা নিজেরা বানিয়েছি, এটা হচ্ছে etc.js। এখানে আমরা jQuery কোডগুলো করব। আর এখানে যে ফাইলটা আছে, নেটলাইন আছে সবার পিসিতে? নেটলাইন নেই? আচ্ছা, পেন ড্রাইভ আছে কারোর কাছে? পেন ড্রাইভ থাকলে একটা পেন ড্রাইভ দেন। ভাইরাস নিয়ে তো আমি ভয় পাচ্ছি না, কারণ 2 দিন পর উইন্ডোজ দেওয়াই লাগবে এমনিতেই। এখানে দেখেন তো যে jQuery মানে js এর যে ফোল্ডার আছে, এটা আমি দিয়ে দিচ্ছি, এটা সবাই কপি করে নেন। কারণ এর মধ্যে js নামক jQuery.js যে ফাইলটা আছে, এটা ছাড়া কিন্তু jQuery কাজ করবে না। তো সেক্ষেত্রে আপনার jQuery.js যে ফাইল আছে, এটা সবাইরই লাগবে, সবাই কপি করে নেন এটা। এখানে দেখেন যে ফাইলটা আছে না jQuery.js, এই ফাইল ছাড়া কিন্তু jQuery কাজ করবে না, এই ফাইলটা লাগবে, এটা কপি করে নেন, পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে হেড শুরু, নেট লাইন নেই বলে অনেকের পিছিতে নেই, তাহলে আমরা দিয়ে দিলাম।
আমি এখন লগ ইন করতে পারবো কিনা উপর লাগানে। হ্যাঁ 11.5 শেয়ারের মধ্যে জাস্ট দিয়ে দিলাম 2টা ফাইল। আচ্ছা দেখেন আমি নিউ ফোল্ডারটাই দিয়ে দিলাম, আবার কষ্ট করে সবাই HTML পেজ বানাবেন। নিউ ফোল্ডার দিয়ে দিচ্ছি, এর মধ্যে দেখেন সব ফাইল আছে। এখানে দেখেন যে HTML স্ট্রাকচার ছাড়া আর কোনো কিছু আছে কি খুঁজতেছেন? কিসের কোড? ওই পাশে দেখেন admin@CSL। এবার দেখেন যে এখানে আমাদের জাস্ট লিঙ্ক করতে হবে। jQuery দুটো পেজ আছে না, একটা হচ্ছে jQuery.js আর একটা আমরা বানাইছি etc.js। এই দুটো ফাইলের সাথে আমাদের লিঙ্ক করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে স্ক্রিপ্ট টাইপটা না দিলেও হবে, নো প্রবলেম। এর মধ্যে লিখতে হবে src, মানে সোর্সটা আমরা কোন ফোল্ডার মধ্যে রাখছি, js নামক ফোল্ডার মধ্যে রাখছি। পেজের নেম কি, jQuery.js। এখন দেখেন তো আমরা যখন লিঙ্ক করছি HTML এর সাথে CSS এর যখন লিঙ্ক করছিলাম তখন একটা ট্যাগ ইউজ করছিলাম না, লিঙ্ক LINK, লিঙ্ক ট্যাগ। আর আমরা যদি হেডার থেকে করতে পারি, বডি থেকেও করতে পারি। আমি যদি হেডার থেকে কলটা করি তাহলে প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন পেজটা ওপেন করি তখন উপর থেকে রান হইতে হইতে নিচে আসে না। এখন আমি jQuery কোড আমার করা আছে, বাট আমি এখানে কোনো ইউজ করিনি, মানে ওই jQuery কোডটা আমি এখানে কল করিনি। এখন সেক্ষেত্রে আমি jQuery যে কমান্ড আছে এটাকে চেক করার কোনো দরকার আছে? আমার ওয়েবসাইটটা তো আগে ওপেন হইতে হবে, তারপরে আমি যখন ক্লিক করবো তখন ওটা চেক হবে। এখন আমি যদি এটা উপরে লিঙ্ক দিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে আগে jQuery কোড চেক হয়ে আসতেছে, তো সেক্ষেত্রে তো ঝামেলা। যার কারণে আমরা এটা বডির মধ্যে দিয়ে রাখলাম যে আগে আমার ওয়েব পেজ ওপেন হোক, তারপর যা হয় হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মেন টার্গেটটা কি, আমার ওয়েবসাইটটা আগে ওপেন হতে হবে, যত দ্রুত আমার ওয়েবসাইটটা ওপেন করা যায়। ঠিক আছে, সেক্ষেত্রে দেখেন যে এখানে আমি যে jQuery.js লিখছি, আপনি যদি ভুল করে এটা নিচে দেন etc উপরে দেন তাহলে কিন্তু কাজ করবে না। আপনার jQuery.js এই ফাইলটা আগে লিঙ্ক করতে হবে, তারপরে অন্যান্য ফাইল। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখেন আমরা একটা কাজ করতে পারি যে এখানে একটা বাটন নেই, ইনপুট টাইপ সাবমিট। আমরা একটা বাটন নিলাম, ইনপুট টাইপ সাবমিট। নেমটা লাগবে না, তবে লাগবে ভ্যালুটা। ভ্যালুতে লিখলাম ক্লিক, এবং এর মধ্যে একটা আইডি নিলাম। এখানে আইডি হিসেবে লিখলাম চেক, আর এখানে জাস্ট একটা পি ট্যাগ নিলাম। পি ট্যাগের মধ্যে কিছু টেক্সট লিখে রাখি।
এখানে একটা স্টাইল দেবো, স্টাইল ডিসপ্লে নাম। একদম সিম্পল ব্যাপার। উপরে জাস্ট একটা HTML এর ইনপুট ট্যাগ নিছি আর সাবমিট বাটন, আর নিচে আমি জাস্ট একটা পি ট্যাগ নিচে পি ট্যাগের মধ্যে একটা টেক্সট লেখা আছে, টেক্সট যা খুশি লেখেন, কোনো সমস্যা নেই। আর এখানে স্টাইলের মধ্যে CSS কোড লিখছি, কি লিখছি, ডিসপ্লে রান। তার মানে আমি পেজটা যখন ওপেন করে আমার এই টেক্সটটা যেন না দেখা যায়। আপনি শুধু ইনপুট বাটনটাই দেখতে পারবেন, টেক্সটটা কিন্তু দেখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে দেখেন, তো আমি যদি এটা সেভ করি, ওপেন করি index.html, তাহলে দেখেন যে আপনি শুধু একটা বাটন দেখতে পারতেছেন, ক্লিক, কিন্তু আমার একটা টেক্সট লেখা ছিল, এটা কি দেখতে পারতেছেন? যে টেক্সট লেখা ছিল এটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না। তো সেক্ষেত্রে দেখেন আমরা ফার্স্টে কাজ করবো সিলেক্টর নিয়ে, সিলেক্টর। তো সেক্ষেত্রে দেখেন আমরা যখন HTML বা CSS নিয়ে কাজ করছিলাম তখনও কিন্তু সিলেক্টর ছিল, আইডি, ক্লাস, তারপর ট্যাগের নেম ধরে কাজ করা ছিল, তো এগুলো আছে সিলেক্টর। তো সেক্ষেত্রে দেখেন আপনি তো জাভাস্ক্রিপ্ট অথবা যে করি না, যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনার সিলেক্টর লাগবে, যে আপনি কোনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে কোনটাতে চেঞ্জ করতে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমি একটা ইনপুট ট্যাগ নিচ্ছি, এটার কাজ কি, এটা একটা বাটন। এখন আমি চাচ্ছি যে আমার যে টেক্সটটা আছে না, এটা তো আমার হাইড অবস্থায় আছে, আমি কি এটা দেখতে পারতেছি? আমি চাচ্ছি আমি যখন ক্লিক বাটনে ক্লিক করব তখন আমার ওই টেক্সটটা শো করবে, আমি যখন ক্লিক করব তখন শুধু টেক্সটটা শো করবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমার তো আগে এখানে সিলেক্ট করতে হবে আমি কোনটার উপর ক্লিক করলে কোন টেক্সটটা শো করবে, তো এটা আমার সিলেক্ট করতে হবে না। তো সেখানে দেখেন যে আমি একটা আইডি ডিক্লেয়ার করছি, আইডির নেম দিয়েছি কি, চেক। এটা কিসের মধ্যে দিচ্ছি, বাটনের মতো, ইনপুট বাটনের মতো। তো সেক্ষেত্রে এবার আমরা যে কোয়েরি কোড করব, তো যে কোয়েরি কোডটা আমরা কোথায় করতে পারি, আমাদের যে JS এর মতো দেখেন যে etc.js একটা পেজ আমরা বানাইছি, এটা ওপেন করেন, etc.js যে ফাইল আছে এটা জাস্ট ওপেন করেন। এখন দেখেন যে ফার্স্টে একটা $সাইন দিতে হয়, $সাইনটা আবার কেন দিই, এই কাজটাতে আমাদের যে সিলেক্টর আছে, সিলেক্টরটা লিখতে হলে ফার্স্টে একটা $সাইন দিতে হয়, এরপরে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এখন দেখেন যে এর মধ্যে আমার একটা সিঙ্গেল কোটেশন শুরু শেষ দিতে হবে, অথবা আপনি ডাবল কোটেশন শুরু শেষ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা যে ক্লাসটা এখানে ডিক্লেয়ার করছি, যে যেটার উপর ক্লিক করলে আমরা টেক্সটটা শো করবো, সেই ক্লাসের নেম কি দিছি, চেক। এবং দেখেন তো এখানে আমরা কি ডিক্লেয়ার করছি, আইডি না ক্লাস, আইডি। তাহলে আমাদের আইডির নেম দিছি কি, চেক। এখানে কিন্তু আমরা ক্লাস ডিক্লেয়ার করিনি, তাহলে আমাদের এখানে সিলেক্টর হিসাবে লিখতে হবে কি, যেহেতু আইডি, তো আমাদের এখানে আইডির নেমটা লিখতে হবে, আইডির নেম আমরা কি দিচ্ছি, চেক। আমরা নেমটা এখানে কপি করে দিই, ঠিক আছে। এখন ওখানে আমরা ডিক্লেয়ার করছিলাম কি, আইডি ডিক্লেয়ার করছি না, তো এটা দেখে কি আপনি বুঝতে পারতেছেন যে আইডি না ক্লাস, কারণ ক্লাসেরও নেম চেক হইতে পারে, আইডিরও নেম চেক হইতে পারে। এখন আইডি যখন আমরা ডিক্লেয়ার করছিলাম CSS এ, তখন আইডির আগে কি দিছিলাম, হ্যাশ, তাহলে সেই হ্যাশটা আমাদের এখানে দিতে হবে, তাহলেই এটা কাজ করবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যদি আইডি ডিক্লেয়ার করি তাহলে হ্যাশ, তারপরে আইডির নেমটা, আর যদি আমরা ক্লাস ডিক্লেয়ার করি তাহলে আমাদের দিতে হবে ডট এবং ক্লাসের নেমটা। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা জাস্ট ওটাকে লিখলাম যে যেটার উপর ক্লিক করলে কাজ হবে। এখন এটার উপর ক্লিক করলে কাজ করবে না, এটার উপর মাউস পয়েন্টার নিলে কাজ করবে না, এটার উপর ক্লিক করলে কাজ করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা ফাংশন যোগ করতে হবে যে ডট ক্লিক।
ডট ক্লিক। এখন এটার উপর ক্লিক করলে আপনি কোন কাজটা করবেন সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে এর মধ্যে আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে। যারা ফাংশন নিয়ে দুর্বল তাদের যে করিতে কাজ করা খুবই সমস্যা, কারণ যে করিতে যা আছে সব ফাংশন। ডকুমেন্ট রেডি ফাংশন আমরা এখন ইউজ করি না, আমরা যেহেতু সিলেক্টর নিয়ে কাজ করতেছি ওগুলো নিয়ে পরে কাজ করবো, সমস্যা নেই। ডকুমেন্ট রেডি আমরা কেন নিই, যে আমার পেজটা যতক্ষণ লোডিং অবস্থায় থাকবে ততক্ষণ আমি যে করিতে কোনো কাজ করতে পারবো না। আমার যখন ডকুমেন্টটা রেডি থাকবে কাজ করার জন্য জাস্ট আমি তখনই কাজ করতে পারবো। তো আমি তো অত ঝামেলায় যাচ্ছি না, আমি তো এখন ডাইরেক্ট আইডি ক্লাস নিয়ে কাজ করতে চাই সিলেক্টর। তো সেক্ষেত্রে তো আমার ডকুমেন্ট ডট রেডি ফাংশনের দরকার নেই। দেখেন এই পর্যন্ত লিখতে পারছেন। এখন আমরা লিখছি ক্লিক। এখন ক্লিকটা কেন লিখছি, যে আমাদের যে বাটন আছে এই বাটনের উপর ক্লিক করলেই কাজটা করবে, আর যদি বাটনের উপর ক্লিক না করি তাহলে কোনো কাজ করবে না। তো যার কারণে আমরা এখানে ফাংশন লিখছি ক্লিক। আর এই ক্লিকের উপর ক্লিক করলে আমাদের কোন কাজটা হবে সেই কাজটা আমাদের এই ফাংশন এর মধ্যে করতে হবে। যে ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে আমরা এবার কাজ করব। তো আসলে তো আমাদের ক্লিক ফাংশনটা ঠিকঠাক মতো লেখা হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্ট ফাংশনের কাজ হচ্ছে যে আমার জাস্ট একটা অ্যালার্ট মেসেজ দিবে, ঠিক আছে। তো এর মধ্যে আমি মেসেজ হিসাবে কি দিতে যাচ্ছি, মনে করলাম যে জাস্ট একটা টেক্সট লিখে রাখি যে ইওর ক্লিক ফাংশন is ready। জাস্ট আমরা একটা অ্যালার্ট ফাংশন ইউজ করছি। অ্যালার্ট ফাংশনের কাজ হচ্ছে যে একটা অ্যালার্ট মেসেজ দেবে। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা ওইটা পরে শো করি, আগে অ্যালার্ট মেসেজটা দেখে দিতে পারি কিনা। তো সেক্ষেত্রে অ্যালার্ট লিখছি, মাঝখানে আমি টেক্সট হিসাবে যেটাই লিখে দেবো এটা অ্যালার্ট ফাংশনের মাঝখানে টেক্সট আসবে। তো সেক্ষেত্রে আমি যে জাস্ট একটা টেক্সট লিখে দিয়েছি যে ইওর ক্লিক ফাংশন ইজ রেডি। তো সেক্ষেত্রে দেখেন যে আমি যদি এটা সেভ করি, লেখা হয়েছে সবার, যদি সেভ করি এখানে আসে এন্টার দেই বা রিলোড দিই, দেওয়ার পরে দেখেন ক্লিক বাটন তো এটার উপর জাস্ট ক্লিক করি, দেখেন তো একটা অ্যালার্ট মেসেজ আসছে না, এবং মেসেজের মতো আপনার লেখা আছে তো ইওর ক্লিক ফাংশন ইজ রেডি। তার মানে আমরা যে ক্লিক ফাংশনটা লিখছি এটা কাজ করতেছে। কিন্তু আমাদের কাজ করার উদ্দেশ্য কী ছিল, আমরা কি এরকম অ্যালার্ট মেসেজ দেখবো না আমাদের টেক্সটটা শো করতে হবে? আমাদের টেক্সটটা শো করতে হবে। এখন ফার্স্টে দেখেন যে এখানে আমাদের আবার তাহলে লিখবো যে ফাংশনটা তো আমাদের দরকার নাই, আমরা এটা কেটে দিই, আমরা লিখব $। এখানে দেখেন যে এর মধ্যে আমি কি লিখবো, আমি যে টেক্সটটা শো করতে যাচ্ছি সেই টেক্সটটা কিসের মধ্যে আছে, পি ট্যাগের মধ্যে আছে না? পি ট্যাগের মধ্যে আছে কিনা? কোনটা? হ্যাঁ এটা জাস্ট ই করেন, কমেন্টস করে রাখেন। সিঙ্গেল লাইন হলে জাস্ট দুটা স্ল্যাশ দিলেই হয়, আর যদি মাল্টি লাইন হয় তাহলে স্ল্যাশ স্টার আবার স্টার স্ল্যাশ। সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আমার সিলেক্টর, যে আমি এটার উপর যদি ক্লিক করি তাহলে কোনটা শো হবে। তো দেখেন তো আমরা শো করতে যাচ্ছি কোনটা, পি ট্যাগটাকে না, পি। তাহলে এখানে আমরা লিখব সিঙ্গেল কোটেশন শুরু শেষ মাঝখানে পি, ঠিক আছে। এবার আমরা জাস্ট লিখব শো। দেখেন জাস্ট সিম্পল একটা কোড। এখানে যে শো ফাংশনটা আমরা কল করতেছি এই ফাংশনটা কিন্তু বানানো আছে কোন পেজে, jQuery.js যে ফাংশন আমরা পেজটা আমরা ইউজ করতেছি ওই পেজে আমরা যত ফাংশন এখানে কল করবো সব ফাংশনগুলো বানানো আছে, যার কারণে কিন্তু ফাংশনগুলো এখানে কাজ করবে। একটু দ্রুত
দেখেন যদি এই পর্যন্ত কাজ হয় একদম সিম্পল কাজ, জাস্ট পিটাকে সিলেক্ট করছে আর ডট শো নামে জাস্ট একটা ফাংশন কল করছে। এখন ফাংশনটা কোথায় আছে, কে বানাইছে এটা তো জানি না, তবে এতটুকু বলতে পারবো যে jQuery.js নামে যে পেজ আছে ওই পেজের মধ্যে এই সব ফাংশনগুলো বানানো আছে। তো আমরা এটাকে সেভ করি, সেভ করার পরে এখানে জাস্ট রিলোড দিই, যেহেতু আমার ল্যাপটপ খুবই স্লো, অনেক কয়েকবার রিলোড দেওয়া লাগবে। তো সেক্ষেত্রে দেখেন যে এবার যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার টেক্সটটা দেখাচ্ছে না। আমি যদি রিলোড দিই তাহলে দেখেন যে টেক্সটটা কিন্তু নেই। আমি যখন এটার উপর ক্লিক করব তখনই আমার টেক্সটটা দেখাচ্ছে, তাই তো? দেখেন আপনাদের এরকম শো করে কিনা, যে যদি ক্লিক করেন তাহলে টেক্সটটা শো করবে, বাট যতক্ষণ না ক্লিক করতেছেন ততক্ষণ কিন্তু টেক্সটটা দেখাবে না। দেখেন এটা করতে পারছেন? তাহলে এখানে যে শো নামে যে ফাংশন আছে এর মধ্যে আমরা প্যারামিটারও দিতে পারি। প্যারামিটার হিসেবে ধরেন যে আমি যদি দিয়ে রাখি যে 1000, তাহলে 1000 মিলি সেকেন্ড ধরে ওইটা ওপেন হবে, ঠিক আছে? এখানে আমরা যে ভ্যালুটা দেবো সেই ভ্যালুটা অনুযায়ী শো হবে। দেখেন তো স্লো আসতেছে না, আমরা যখন ক্লিক করতেছি দেখেন টেক্সটটা কিন্তু অনেক স্লো আসতেছে। এখন আপনি যদি ভ্যালুটা আরও বানান তাহলে আরও স্লো আসবে, তবে এই জায়গায় আমরা যেটা লিখছি এটা কিন্তু মিলি সেকেন্ডের হিসাব। আমরা যদি 2000 দিই, 2000 তার মানে 2 সেকেন্ড। তো সেক্ষেত্রে দেখেন তো এবার রিলোড দিই, এবার ক্লিক করে আপনি যত কম দিবেন ফাস্ট আসবে, যত স্লো দিবেন মানে ভ্যালুটা বাড়াবেন তত স্লো আসবে। কত দিচ্ছেন? তাহলে কয় সেকেন্ড হয় চিন্তা করেন, কত সেকেন্ড দিচ্ছেন? আমি এখানে 2000 দিচ্ছি, তাহলে 2000 মিলি সেকেন্ড মানে কি 2 সেকেন্ড। তো 2 সেকেন্ডে যদি এরকম ওপেন হয়, আপনি যদি তাহলে 20 সেকেন্ড আসবে না তা না, 20 সেকেন্ড সময় লাগবে, এটা আসতে 20 সেকেন্ড সময় লাগবে, আসবে কিন্তু 20 সেকেন্ড সময় লাগবে। এখন দেখেন যে আমরা এখানে ভ্যালু দিতে পারি অথবা লিখেও দিতে পারি যে ফাস্ট, স্লো। এখানে আমরা লিখেও দিতে পারি যে স্লো আসবে। তাহলে এখন আমি যদি মিডিয়াম লিখি, ফাস্ট লিখি, স্লো লিখি, ঠিক আছে, তাহলে ডিফল্ট যেটা মানে যে ভ্যালুটা সেট করা আছে সেই অনুযায়ী তো আসবে। কিন্তু আমি যদি তার থেকে আরও স্লো যাই তাহলে তো আমার অবশ্যই নিজের ভ্যালু দিতে হবে। ফাস্ট স্লো লিখলে তার কাজ হবে না। এখন সেক্ষেত্রে দেখেন যে আমি কিন্তু এখানে আইডি এটা করতে পারছেন কিনা, আমার জাস্ট এটা উদ্দেশ্য যে সিলেক্টরটা নিয়ে কাজ করা, এটা দেখানোর উদ্দেশ্য যে সিলেক্টর। তো সেক্ষেত্রে দেখেন যে যদি এটা করতে পারেন, আমরা এখানে হ্যাশ দিছি তারপর চেক দিছি, এর মানে কি যে আমাদের এখানে আমরা ডিক্লেয়ার করছি আইডি, ক্লাস ডিক্লেয়ার করিনি। কিন্তু আমরা যদি এখানে ক্লাস ডিক্লেয়ার করতাম, এখানে যদি আমরা ক্লাস ডিক্লেয়ার করতাম, এখানে যদি আমরা ক্লাস ডিক্লেয়ার করি তাহলে এখানে এসে আমাদের দিতে হবে ডট। তাহলে দেখেন তো ওখানে আমরা ক্লাস দিচ্ছি, এখানে দিলাম ডট, এটাকে আমরা রিলোড দিই, দেওয়ার পরে ক্লিক করি, সেম কাজ, ঠিক আছে। এখন আমরা ট্যাগের নেম দ্বারাও তো কাজ করতে পারি। আমার ওখানে যে ট্যাগটা আমি ইউজ করছি ট্যাগের নেম কি ইনপুট না, ইনপুট। তো সেক্ষেত্রে দেখেন তো আমি যদি এখানে লিখি ইনপুট কাজ আছে তো। কিন্তু প্রবলেম ছিল তখনই যে যদি আমার এখন সাবমিট বাটন বা ইনপুট ট্যাগ অন্য আরও হয়, কিন্তু আমি এখানে এটাকে কপি করি, কিন্তু টাইপটা সাবমিট না দিলাম না, এটা দেবো টেক্সট, ঠিক আছে। তো এটা আমি সাবমিট বাটন দিইনি, এটা দিচ্ছি জাস্ট টেক্সট, জাস্ট একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে দেখেন আমি যদি এখানে রিলোড দিই, এখানে ভ্যালু হিসাবে আমার যেহেতু দেওয়া আছে ভ্যালুটা লাগবে না, এটা তুলে দিই, যেহেতু ইনপুট টাইপ কি দিচ্ছি টেক্সট, তাই না। তো এখানে তো আমি টেক্সট লিখব। তো
তো সেই ক্ষেত্রে দেখেন যে এটা আমার বাটন আর এটা হচ্ছে ইনপুট টাইপ, কিন্তু সমস্যা আছে যে আমি এখানে ক্লিক করলেও কাজ করে, এখানে ক্লিক করলেও কাজ করে। আমি তো এখানে লিখবো, এখানে ক্লিক করলে তার আমার এই মেসেজ আসার দরকার নাই, মেসেজটা আসবে তা আমার যে বাটন আছে বাটনে ক্লিক করলে। কিন্তু আমি চাচ্ছি যে এখানে আমি আইডিও ইউজ করবো না বা ক্লাসটাও ইউজ করবো না। আমরা যদি আইডিও অথবা ক্লাস ইউজ করি তাহলে তো সমস্যা নেই, কিন্তু আমরা যদি ট্যাগের নেম ইউজ করি তাহলে দেখেন যে আমার ইনপুট ট্যাগ যতগুলো আছে সবগুলোতেই কাজ করতেছে না। আমি এটাতে ক্লিক করলেও কাজ করে, এটাতে ক্লিক করলেও কাজ করে, কিন্তু আমি চাচ্ছি যে আমার আইডি বা ক্লাস আমি ইউজ করব না, আবার শুধু এই বাটনে ক্লিক করলেই কাজ হবে, শুধু বাটনে ক্লিক করলেই কাজ হবে, এখানে ক্লিক করলে কাজ হবে না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি এটাকে সিলেক্ট করতে পারি, যদি এরকম বলেই দিই যে ইনপুট টাইপ সাবমিট, আমি যদি এখানে এরকম লিখে দিই যে ইনপুট টাইপ সাবমিট, কোথায় কি বললাম, দেখেন আমার ইনপুট টাইপ সাবমিট। এখন মেন কথা হচ্ছে যে এখানে তো ইনপুট টাইপ সাবমিট বাটন তো একটাই আছে, এছাড়া তার বাটন নাই, ইনপুট ট্যাগ আছে কিন্তু ইনপুট টাইপ সাবমিট তো একটাই আছে। তো সেক্ষেত্রে দেখেন আমি যদি এতটুকু লিখি তাও সিলেক্ট করা সম্ভব, যে এটাকে আমি সিলেক্ট করি, এবার ক্লিক করি, ঠিক আছে। বাট দেখেন যে আমি যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এবার আসতেছে না, কারণ আমি সিলেক্ট করছি জাস্ট এই একটা বাটন। কিন্তু আমি যদি এটাতে বাটন করি তাহলেই কাজ হবে, কিন্তু এটাতে ক্লিক করলে কিন্তু কোনো প্রকার কাজ হবে না। তো দেখেন যে সিলেক্টর হিসেবে আমরা কি করতে পারি, আইডি ডিক্লেয়ার করতে পারি, ক্লাস দিতে পারি, আর একটা আছে কি যে আমাদের যে ট্যাগ আছে ট্যাগের নেম ধরেও আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্টর নিয়ে কোনো সমস্যা, দেখেন সিলেক্টর নিয়ে কোনো সমস্যা কি না, এখানে কোডটা আমরা যা খুশি করতে পারি, কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে সিলেক্টর, ঠিক আছে। যে সিলেক্টর নিয়ে আমরা কি করতেছি, এখানে আরও কাজ করা যায়, যে সেটা দেখেন যে সিলেক্টর আরেকটা কাজ আছে, যে এখানে আমরা ওইটাই লিখি যে ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে। এরপরে এখানে আমরা লিখলাম এটাই, যে আমি চাচ্ছি যে আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব, মানে এখানে ক্লিক করব তখন এই টেক্সট ক্লিক লেখা আছে না, এই ক্লিক লেখাটা চেঞ্জ হয়ে এখানে অন্য কোনো লেখা আসবে। এই বাটনের যে ভ্যালু আছে ভ্যালুটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যদিও কোডটা মনে নাই কি লিখবো আল্লাহ এখানে, ডট ATTR মনে পড়ছে। আচ্ছা দেখেন আমরা জাস্ট চেঞ্জ করবো এটা HTML ট্যাগটা আগে দেখি, এখানে যেটা আছে এটা কিসের মধ্যে আছে, আমরা যে ক্লিকটা দেখতেছি এই ভ্যালুটার জন্যই তো দেখতেছি, তাই না, ভ্যালুটার জন্যই আমরা জাস্ট দেখতেছি। এখন আমরা চাচ্ছি যে আমরা যদি এই সাবমিট বাটনে ক্লিক করি তাহলে চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, এর মধ্যে যে ভ্যালু আছে শুধু এই ভ্যালুটা চেঞ্জ করব। যদি এই ভ্যালুটা চেঞ্জ করতে চাই তাহলে দেখেন যে এখানে আমাকে লিখতে হবে, ফার্স্টে আগে আপনাকে লিখতে হবে যে আপনি কোনটাতে ক্লিক করলে কাজ হবে। তো আমরা এখানে এই সাবমিট বাটনে ক্লিক করব, যার কারণে দেখেন যে আমার এখানে টাইপ দেওয়া আছে ইনপুট টাইপ সাবমিট, যে আমার এই বাটনে ক্লিক করলেই যেন কাজ হয়, কি কাজ হবে। তো সেই ক্ষেত্রে আমাকে এখানেও এটাই সিলেক্ট করতে হবে, যে আপনি যে ভ্যালুটা চেঞ্জ করবেন সেটা কোনটার ভ্যালু চেঞ্জ করবেন। আপনি এখানে ক্লিক করতেছেন ঠিক আছে, কিন্তু এখানে ক্লিক করে আপনি তো ভ্যালু চেঞ্জ করতে চাচ্ছেন, কোনটার ভ্যালু চেঞ্জ করবেন, আমাদের সেই সাবমিট বাটনেরই তো ভ্যালু চেঞ্জ করব। তো সেই ক্ষেত্রে এখানে সিলেক্টর হিসেবে আপনাদের সেই সাবমিট বাটনটাই দিতে হবে। এরপরে ATTR অ্যাট্রিবিউট, জাস্ট ATTR এই ফাংশনটা ইউজ করলে হয়। তো ফার্স্ট আপনাকে দিতে হবে এখানে যে অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউটের নেমটা, ঠিক আছে। তো দেখেন তো এখানে অ্যাট্রিবিউটের নেম কি, ভ্যালু, তো আমরা এখানে ফার্স্টে লিখবো কি ভ্যালু, ঠিক আছে, কমা। এখন ভ্যালুর মধ্যে আমরা কি লিখবো, যে ক্লিক আছে ক্লিকের পরিবর্তে কি লিখতে যাচ্ছে, যে প্লিজ ওয়েট
এরকম কিছু একটা লেখা লিখতে যাচ্ছে। যখন আমরা ক্লিক করব ওই বাটনে তখন চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, অ্যাট্রিবিউট চেঞ্জ হবে, ভ্যালুর মধ্যে যে টেক্সট আছে এটার পরিবর্তে হবে প্লিজ ওয়েট। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এটাকে সেভ করি, সেভ, এখানে আসি এটাকে রিলোড দিই, ঠিক আছে। এবার এখানে ক্লিক করি, দেখেন তো ওইটা চেঞ্জ হয়েছে না, যখন ক্লিক করছি তখন প্লিজ ওয়েট। আমি আবার রিলোড দিই, রিলোড দেওয়ার পরে দেখেন যে আমি যখন এটাতে ক্লিক করবো তখন দেখেন যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আগে শুধু ক্লিক লেখা ছিল, যখন ক্লিক করছি তখন কিন্তু দেখাচ্ছে প্লিজ ওয়েট। তো আমরা ইচ্ছা করলে ভ্যালুটাও চেঞ্জ করতে পারি। যেহেতু আমি আজকে এই একটা পেজের উপরই কাজ করতেছি, যার কারণে দেখেন যে কোডগুলো কিন্তু আমি ডিলিট দিয়ে দিচ্ছি। অবশ্য কোডগুলো কমেন্টস আকারে লেখা রাখা উচিত ছিল, বাট আমি তো ডিলিট দিয়ে ফেলছি। তো সেক্ষেত্রে ভিডিওটা যদি দেখেন, ভিডিওতে কোডগুলো আছে, আমি তো কোডগুলো হাওয়া করে নিয়ে আসতেছি না, আপনাদের সামনে তো লিখতেছি। এটা তো 3 ঘন্টা হচ্ছে না, এটা তো নতুন করে হচ্ছে, এটা নতুন করে হচ্ছে 1.5 ঘন্টা হবে। কাজ শিখবেন, কষ্ট করবেন না তাতে হবে না, কষ্ট করতে হবে, তারপরে কেসটা চিন্তা করবেন, ঠিক আছে। আচ্ছা আমি এটা কমেন্টস করে রাখবো, সমস্যা নেই। দেখেন এটা চেঞ্জ করতে পারছেন কিনা, যে আমরা ইচ্ছা করলে অ্যাট্রিবিউটটাও চেঞ্জ করতে পারি। আর আসলে অ্যাট্রিবিউট চেঞ্জ করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল সিলেক্টর নিয়ে কাজ করা। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা এখানে যে নেমটা লিখছি, এটা কি ইনপুটটা এখানে নেমই তো লিখছি, যে আমরা সাবমিট বাটনে ক্লিক করলেই কাজটা হবে। তো দেখেন কাজটা কোথায় হচ্ছে, আমাদের সাবমিট বাটনেই তো হবে। তো আমরা এত ঝামেলায় না যে এখানে যে কত কষ্ট করে আবার লিখছি না, এটা না লিখে আমরা এটা কেটে দিতে পারি, শুধু লিখতে পারি দিস। ওইটার পরিবর্তে আমরা লিখতে পারি দিস, ঠিক আছে। তার মানে কি যে আপনার এখানে যে সিলেক্টর আছে সেই সিলেক্টরে কিন্তু এই কাজটা হবে। আপনি যদি এখানে দেখেন যে সিলেক্টর লিখছেন একটা, কিন্তু আপনি কাজ করতে চাচ্ছেন পি ট্যাগে অথবা অন্য ট্যাগে, তাহলে কিন্তু দিস লিখলে হবে না। তো সেই ক্ষেত্রে দেখেন যে এবার যদি আমরা এটা সেভ দিই, এখানে যাই, রিলোড দিই, ক্লিক করি, তাহলে দেখেন সেম কাজ। তার মানে আমরা এখানে এটা না লিখে দিসটাও লিখতে পারি। দেখেন সিলেক্টর নিয়ে কোনো সমস্যা আছে কিনা। সিলেক্টর রাখতে লাগে কি আইডি, তারপরে ক্লাস, তারপরে ট্যাগের নেম, এরপর ট্যাগের যে অ্যাট্রিবিউট আছে অ্যাট্রিবিউট ধরেও আমরা লিখতে পারি, এবং এরপরে আমরা দিসটাকে দিয়েও সিলেক্ট করতে পারি। সিলেক্টরের কাজ এই। আর একটা কাজ ছিল যে এটাকে আমরা কমেন্টস আকারে রাখি, যে $, দেখেন এগুলো নিয়ে তো কাজ করছি, অ্যাট্রিবিউট শো এটা নিয়ে তো কাজ করছে। এখন যদি আপনাকে বলা হয় যে হিডেন করবেন, যে আপনি যখন পেজ ওপেন করবেন তখন এখানে আপনার একটা টেক্সট লেখা থাকবে, যখন আপনি বাটনে ক্লিক করবেন তখন ওই টেক্সটটা অটোমেটিক হিডেন হবে, এটা তো করতে পারবেন। তো সেক্ষেত্রে একদম সিম্পল ব্যাপার, আগেও যেটা করছেন সেটাই। তো এখানে যেটা আছে এটাই আমরা কপি করি, আর এখানে শো এর পরিবর্তে শুধু দেবো হাইড, ঠিক আছে। এখন দেখেন আমার প্রাথমিক অবস্থাতে তাহলে এটা হাইড থাকা চলবে না, আমার এটা ওপেন তো হইতে হবে। যদি ওপেন না হয় তাহলে আমি হাইড করবো কী করে। দেখেন যে আমি যদি প্রাথমিক অবস্থায় যাই, তা আমার ওই টেক্সটটা তো হাইডে আছে, তা আমার ক্লিক করে লাভ আছে। আমার টেক্সটটা যদি দেখা যায় তারপরে আমি ক্লিক করলে এটা হাইড হবে। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমি একটা কাজ করতে পারি, যে এখানে যেটা আছে এটা তুলে দিই, আবার এটা যদি তুলে দিই তাহলে কিন্তু ওই শো বাটনটা কাজ করবে না। তো সেই ক্ষেত্রে প্রবলেম এটাই, আমি এটা কপি করে নিই, সেটাই বেটার। এখানে আমি ক্লাস ইউজ করলাম যে হাইড
রেজাল্ট, তাহলে তার সমস্যা নেই। এখন এখানে বাটন হিসাবেও আমি আলাদা একটা ডিক্লেয়ার করি। মেলোটা চেঞ্জ করি। এখানে দেখেন যে আমি জাস্ট একটা বাটন বানাইছি, বাটন নেম দিচ্ছে হাইড। এখানে যদি ক্লিক করি তাহলে এই টেক্সটটা হাইড হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখেন যদি ক্লিক করি প্লাস এবার ঠিক আছে, দেখেন যে আমি ক্লাস ডিক্লেয়ার করছি বা ডট দিইনি, এটা হচ্ছে প্রবলেম। তো সেক্ষেত্রে এবার আমরা এটা ইনসার্ট করি, জাস্ট দেখেন আমি যদি ক্লিক করি তাহলে এটা হাইড হচ্ছে। এখানে ক্লিক করি তাহলে দেখেন যে এটা হাইড, আমি যখনই ক্লিক করবো হাইড। এবার আপনি যদি চান যে এটা আস্তে আস্তে হাইড হবে তাহলে এখানে জাস্ট ভ্যালু দিয়ে আসেন 2 সেকেন্ড, ঠিক আছে, তাহলে একটা স্লো যাবে। এখানে দেখেন যে আমরা রিলোড দিই, দেওয়ার পরে জাস্ট ক্লিক করি, এটা স্লো যাচ্ছে। এটা নিয়ে কাজ করা খুবই ঝামেলা, আবার খুবই মজা। যে করে নিয়ে কাজ করা খুবই ঝামেলা, আবার খুবই মজা। এখানে সব কিছু ফাংশন নিয়ে কাজ করা। আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে যারা ফাংশন নিয়ে ভালো বুঝে বা ফাংশন নিয়ে কাজ করতে যারা ইজি বোধ করে তারাই ফাংশন নিয়ে কাজ করতে পারবে। তো এটা দেখেন যে এখানে যেগুলো আছে, আমার একটা লিস্ট বানানো ছিল, লিস্টটা এখানে দেখেন যে যেগুলো আছে এগুলো নর্মালি যদি আমরা ইউজ করি আর কোনো কিছুর মোটামুটি দরকার নেই। সিলেক্টরটা তো আমি দেখাইছি তো সিলেক্টর। এখন যদি আমরা এরকম একটা কাজ করি, অ্যাড ক্লাস একটা ফাংশন আছে, এখানে দেখেন যে আমাদের যে পেজ আছে আমরা নতুন একটা বানাই, এটা তো আমাদের প্রজেক্ট ইন্ডেক্স পেজ যেটা আছে এটাকে কপি করি, এখানেই পেস্ট করি, কারণ এক পেজে সবগুলো বানাইলে নিয়ে কাজ করলে পরে বুঝতে পারবেন না। অ্যাড ক্লাস, এটাকে ওপেন করি। এখানে দেখেন যে বাটন আছে, আমি চাচ্ছি যে জাস্ট একটা বাটন নিয়ে কাজ করব, ঠিক আছে। তো ক্লাস এখানে যেটা আছে এখানে আমরা লিখে দিই অ্যাড। এখানে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করছি, ক্লাসের নেম দিয়েছি অ্যাড ক্লাস, আর এখানে যেটা আছে জাস্ট একটা টেক্সট থাকবে। অ্যাড ক্লাস একটা ফাংশন, এই ফাংশনের মাধ্যমে জাস্ট ক্লাস অ্যাড করা যায়, যেরকম আমাদের সিএসএস যে কোডগুলো আমরা করি
তো সেই ক্ষেত্রে দেখেন যে এখানে আর আমরা ক্লাস ইউজ করবো না, এখানে ইউজ করে আইডি। আমরা যখন অ্যাড ক্লাস যে ফাংশন আছে, এই যে বাটন আছে এই বাটনে ক্লিক করব এবং ওই ক্লাসটা অ্যাড হবে কোথায়, আউটপুটটা দেখবো এই টেক্সটের উপরে, যে আসলে অ্যাড ক্লাসে ক্লিক করলে কোন কাজটা হয় বা অ্যাড ক্লাস ফাংশনটা দিয়ে আমরা কী কাজ করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি হাইট রেজাল্ট এই ক্লাসে, সরি এই আইডিতে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা হাইটটা তুলে দিই, এখানে লিখেই দিই অ্যাড ক্লাস। আমরা এই বাটনে যখন ক্লিক করব তখন আউটপুট দেখব এই পি ট্যাগের উপর। তো সেই ক্ষেত্রে দেখেন যে এবার আমাদের এই পেজে যেতেই হবে। আমরা এখানে কমেন্টস করে রাখি যেন আমরা বুঝতে পারি পরে যে অ্যাড ক্লাস ফাংশন। ঠিক আছে, এখানে স্টার্ট দিয়ে দিই, স্টার্ট অ্যাড ক্লাস ফাংশন। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমাদের এই কোডটা লাগবে, যদি ক্লিক করি তাহলে এই কাজ করবে। তো এখানে আমাদের ক্লাস হিসেবে আমরা কি দিছি, নেম দিছি কি যে অ্যাড ক্লাস ফাংশনে যাই, এখানে দেখেন ক্লাসের নেম দিছি কি অ্যাড ক্লাস। তো এখানে ক্লাসের নেমটা আমরা কপি করি, জাস্ট এখানে আমরা দিয়ে দিই। আর আমরা রেজাল্ট দেখতে যাচ্ছি কোনটাতে, অ্যাড ক্লাস রেজাল্ট। রেজাল্ট দেখতে যাচ্ছি এখানে। এবার দেখেন যে আপনি যে ক্লাসটা অ্যাড করবেন আপনার সেই নামে আগে একটা ক্লাস তো বানিয়ে আসতে হবে সিএসএস এর। তো আমরা যে HTML নিয়ে কাজ করতেছি, এখানে দেখেন তো সিএসএস এর কোনো লিঙ্ক করা আছে। তো আমাদের এখানে এবার লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করতে হবে এই পেজে, LINK লিঙ্ক টাইপ স্টাইল শিট text/CSS। style sheet href style.css। ঠিক আছে, এবার দেখেন যে আমাদের যে সিএসএস পেজ আছে ওইটাকে আমরা লিঙ্ক করে দিলাম। তবে এবার আমাদের সিএসএস পেজটা ওপেন করতে হবে। এখানে আমরা একটা ক্লাস বানাবো, যে ডট জাস্ট আমি একটা ক্লাস বানালাম, কালার দিলাম হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ফন্ট সাইজ দেখেন আমি জাস্ট এখানে একটা ক্লাস বানাইছি এবং ক্লাসের মধ্যে আমি কি লিখছি যে কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক আর ফন্ট সাইজ হবে 18। এই তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি চাচ্ছি যে আমার যে পেজটা আছে এটা যদি আমি ওপেন করি, যে অ্যাড ক্লাস, আমি যখন ক্লিক করব তখন এখানে যে টেক্সট আছে টেক্সটের কালার হবে কি হোয়াইট কালার। সিএসএস করে আমি কী করছি যে টেক্সটের কালার হবে হোয়াইট, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে এবং ফন্ট সাইজ হবে 18। এই তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি এখানে ক্লিক করলে যে কাজটা হবে সেই কাজটা তো আমি এখনও করিনি। তাহলে আমাকে এখানে দিতে হবে যে করি যে কোড আছে, এখানে তো আমি হাইড করব না, এখানে আমি শুধু একটা ক্লাস অ্যাড করব। তো সেক্ষেত্রে দেখেন যে আমি লিখব অ্যাড ক্লাস ফাংশনটা কল করলাম, এর মধ্যে শুধু লিখে দেবো ডট, আমাদের ক্লাসের নেম কি ছিল জাস্ট। তো এখানে আমাদের লিখতে হবে জাস্ট। আমি যখন এই ক্লিক করব তখন এটা কোথায় কি লিখতেছে আল্লাহ, এখানে লিখতে হবে, ওটা তো হাইড ফাংশন ছিল, অ্যাড ক্লাস। এর মধ্যে সিঙ্গেল কোটেশন শুরু শেষ, এর মধ্যে দেবো কোনটা আমাদের ক্লাসের নেমটা ডট রেভিএসটি জাস্ট। ওকে
এবার দেখেন যদি এখানে ক্লিক করি তাহলে অ্যাড হচ্ছে না, ক্লাস অ্যাড ক্লাস। আর এখানে কি করছি ওখানে ঠিক আছে, নো প্রবলেম। অ্যাড ক্লাস লাস্টে লিঙ্ক আছে, অ্যাড ক্লাস অ্যাড ক্লাস রেজাল্ট। এক মিনিট, এখানে কি ডিক্লেয়ার করছি? আউটপুট দেখতেছি আইডিতে, কিন্তু আমি দিছি কি? প্রবলেম তো এখানে। এবার দেখেন এখানে রিলোড দিই, ক্লিক করি, ভাই সমস্যা কি? অ্যাড ক্লাস অ্যাড ক্লাস অ্যাড ক্লাস, এখানে ঠিক আছে, ফাংশনের নেমই এটা অ্যাড ক্লাস। আচ্ছা, নো প্রবলেম। এটা আমি এটা প্রবলেম যে ইরর কোথায় হচ্ছে এটা দেখা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এখানে তো ঠিক আছে, চেক। কোথায়? আচ্ছা, তো ওইটা নিয়ে সমস্যা না, সমস্যা এখানে এবার হইতে পারে। দেখেন ঠিক আছে এখানে, কারণ আমরা তো ফাংশনে লিখতে চাই অ্যাড ক্লাস, সেই ক্ষেত্রে তো আমার ডট দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে দেখেন যে আমরা তখনই এখানে একটা ক্লাস বানাইছি সিএসএস করে। ক্লাসে দেখেন কি করছি যে টেক্সট কালারটা হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, আর ফন্ট সাইজ হবে 18। এখন এটা যদি আপনি আরও বড় করেন কোনো সমস্যা নেই। আমি যদি এখানে এটা দিয়ে রাখি, তার মানে আমি যখন ক্লিক করব দেখেন যে কোনটাতে ক্লিক করতেছি, যে আমাদের যে বাটন আছে সাবমিট বাটন, এই বাটনে ক্লিক করব অ্যাড ক্লাস। দেখেন যে আমাদের যে বাটন আছে, আমি যখন বাটনে ক্লিক করব তখন কি হবে, আমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টে যোগ হবে অ্যাড ক্লাস। অ্যাড ক্লাস ফাংশনের কাজটা হচ্ছে যে আমাদের যে ক্লাসটা বানানো আছে সেই ক্লাসটাকে অ্যাড করে দিবে। ঠিক আছে, তো যার কারণে দেখেন যে আমি যখনই এটা ওপেন করতেছি, এখানে ক্লিক করতেছি, ক্লাসটা অ্যাড হচ্ছে না। আপনার যে ক্লাসটা আছে ক্লাসটা কিন্তু অ্যাড হচ্ছে। এখন এখানে আমি জাস্ট ভ্যালু হিসাবে লিখে দিতে পারি, ভ্যালুতে যে ক্লিক না লিখে লিখি অ্যাড ক্লাস। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন ক্লাসটা অ্যাড হচ্ছে। এখন আমাদের আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে রিমুভ ক্লাস, যে আমার এখানে ক্লাসটা অ্যাড করা আছে, আমি যখন ক্লিক করবো ওই ক্লাসটা রিমুভ হবে। তো সেই ক্ষেত্রে দেখেন তো আমাদের আরেকটা বাটন আমরা বানাইতে পারি, যে এরকম একটা বাটন বানাই, এখানে শুধু লিখবো রিমুভ, রিমুভ ক্লাস, রিমুভ ক্লাস। যে এই বাটনে আমরা ক্লিক করলে আমাদের এই ক্লাসটা রিমুভ হবে। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমরা বাটন তো বানাইছি, তো আমাদের এখানে যেতে হবে,
আমরা এখানে লিখছি অ্যাড ক্লাস, এখানে এটা লিখে দিই রিমুভ ক্লাস। এর নিচে দেখেন আমরা আউটপুটটা এক জায়গায় দেখবো, আমাদের যেটাতে ক্লাস অ্যাড আছে সেটাতেই আমরা দেখবো না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যাই, ক্লাসের নেমটা আমরা কী দিয়েছি রিমুভ ক্লাস, এটা কপি করি এখানে দিয়ে দিই জাস্ট আর রিমুভ ক্লাস। আর এখানে আমরা ফাংশনের নেম কি লিখবো, অ্যাড ক্লাস থাকবে। আমাদের এটা ফাংশন কল করতে হবে, সেটা হচ্ছে রিমুভ ক্লাস। কোন ক্লাসটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি, জাস্ট। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা আগের ফাংশনের মাধ্যমে যে অ্যাড ফাংশন ক্লাসের মাধ্যমে ক্লাসটাকে অ্যাড করতেছি, আর রিমুভ ক্লাসের মাধ্যমে ক্লাসটাকে রিমুভ করতেছি। তো সেই ক্ষেত্রে দেখেন যে এবার আমি রিলোড দিই, প্রাথমিক অবস্থায় কোনো কিছু নাই, অ্যাড ক্লাসে ক্লিক করি, ক্লাসটা অ্যাড হয়েছে। তো এবার রিমুভে ক্লিক করি, ক্লাসটা রিমুভ হয়েছে। আমি ক্লিক করলে অ্যাড হচ্ছে, আবার ক্লিক করলে রিমুভ হচ্ছে। এটাতে ক্লিক করেন আপনার ক্লাসটা অ্যাড হবে, এটাতে ক্লিক করেন আপনার ক্লাসটা রিমুভ হবে। এখন দুইটা কাজের জন্য আমরা দুইটা বাটন ইউজ করতেছি না, দুইটা বাটন ইউজ করতেছি। তো এখন আমি যদি চাই আমি একটা বাটন দিয়ে দুইটা বাটনের কাজ করবো, যে এক বাটনে ক্লিক করলেই ক্লাস অ্যাড হবে, আবার ওই বাটনে ক্লিক করলেই ক্লাসটা রিমুভ হবে। তাহলে এখানে আমরা আর একটা বাটন বানাই HTML এ, এখানে সাবমিট বাটন আর একটা নেই। এখানে নেম দিয়ে আসি যে টুগল ক্লাস। ঠিক আছে, সে টুগল ক্লাস। তো সেক্ষেত্রে দেখেন যে এবার আমরা কল করবো কোনটাকে, এই ক্লাসটাকে ধরে, টুগল ক্লাসটাকে ধরে এবার আমরা কল করব। তো সেক্ষেত্রে আগে এখানে এসে যায় যে কমান্ডে যায়, এটাকে কপি করি, কপি করে নিচে প্রিন্ট করি। তো সেক্ষেত্রে দেখেন তো এখানে আমাদের লিখেই দিই যে এটা টুগল ক্লাস। ঠিক আছে, এখানে আমরা ক্লাসের নেম কি দেব, এখানে যেটা দিচ্ছি সেটা টুগল ক্লাস। আউটপুট তো আমরা ওই একই লাইনে দেখতে পাচ্ছি, তো সমস্যা নাই। এখানে শুধু ক্লাসের নেমটা আমরা চেঞ্জ করে দেব, সেটা আছে টুগল ক্লাস। ঠিক আছে, চেঞ্জ শুধু এক জায়গায় যে টুগল ক্লাস। তো সেই ক্ষেত্রে দেখেন যে এবার যদি এখানে রিলোড দিই, আমার একটা বাটন আছে, এখানে দেখেন ক্লিক করি অ্যাড হয়েছে, আবার ক্লিক করি রিমুভ, ক্লিক করেন অ্যাড হবে, ক্লিক করেন রিমুভ হবে। এবার সারাদিন শুধু ক্লিক করেই যাবেন। এখন দেখেন আপাতত অ্যাড ক্লাস, ক্লাস নিয়ে তো কোনো সমস্যা নাই, ক্লাস অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, টুগল ক্লাস ইউজ করতে পারি। এতটুকু শিখলেই হবে। তাহলে এটা কেটে দিই। আমাদের যে ফার্স্ট পেজ ছিল, ফার্স্ট পেজ index.html, এই পেজে একটু যাই, এখানে একটা কাজ বাকি আছে যে আমরা এর আগে শিখছিলাম কোনটা, যে ফার্স্ট পেজে যদি যাই index.html, এটাতে ক্লিক করলে কিছু হয় না, বাট এখানে দেখেন যে একটা কাজ করি যে সেট টেক্সট index.html যে পেজ আছে সেই পেজে যাই, এখানে একটা বাটন নেই, এখানে একটা বাটন নেব, বাটনের কাজ এই সেট, আর বাটন নেব না।
আইডি থাক। দয়া করে একটা কিছু লিখতে পারেন। এখানে দেখেন জাস্ট আমি একটা লিঙ্ক করছি, এখানে একটা টেক্সট আছে, আমি জাস্ট এটার উপর যদি ক্লিক করি তাহলে এখানে যে স্প্যান ট্যাগ আছে এই স্প্যান ট্যাগের মতো সবগুলোর মতো একটা টেক্সট অ্যাড হবে। আমরা এখানে কোনো টেক্সট আছে, দেখেন তো স্প্যান ট্যাগের মতো কোনো টেক্সট আছে, পুরো ফাঁকা। আমি জাস্ট যখনই এই বাটনে কেউ ক্লিক করবে একটা ডিফল্ট টেক্সট এই সবগুলো স্প্যানের মতো সেট হবে। তো সেক্ষেত্রে দেখেন যে এবার যাবো কোন পেজে, একদম এই পেজের ফার্স্টে যায়, যেখানে কমেন্টস করে রাখে যে সেট টেক্সট। আমরা এখানে যে ক্লাসটা লিখছি বা আইডিটা লিখছি এটার নেম কি সেট টেক্সট। এটাকে আমি কপি করি, যেহেতু আইডি এখানে তার ডট দিলে হবে না, হ্যাশটা দিতে হবে। আউটপুট আমরা কোথায় লিখতে চাচ্ছি, স্প্যান ট্যাগে, তাহলে এখানে আমাদের লিখতে হবে স্প্যান। হবে কিনা শিওর না, আগে আমি চেক করে দেখি। এখানে তো এটা বাটন, তো এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন যে ক্লিক করলে আসে আবার চলে যায়, কারণ কি এখানে দেখেন যে আমাদের যতগুলো স্প্যান আছে প্রতিটা স্প্যানের মধ্যে, এখানে যতগুলো স্প্যান আছে স্প্যান না দিয়ে যদি ডিপ দিয়ে রাখি তাহলে বেটার হয়। ডিপ ট্যাগ শুরু, ডিপ শেষ, অনেকগুলো দিছি না। এখন আমি যখনই এই বাটনে ক্লিক করব, এখানে যে বাটন আছে এই বাটনে ক্লিক করব, তখন যতগুলো ডিপ আছে সবগুলো ডিপের মতো ওই টেক্সটটা, এখানে আমি যে টেক্সটটা ডিফল্ট লিখে রাখছি এই টেক্সটটা অ্যাড হবে সবগুলো ডিপ ট্যাগের মধ্যেই। এখানে তাহলে আমাকে অবশ্যই ডিপ লিখতে হবে। আমাদের যে ডিপ ট্যাগ আছে ওই ডিপ ট্যাগের মধ্যেও সব জায়গায় এই টেক্সটটা অ্যাড হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমরা জাস্ট এটাকে সেভ করি, সেভ করার পরে এখানে একটা রিলোড দিই, দেওয়ার পরে ক্লিক করে দেখেন সব জায়গায় অ্যাড হয়েছে না, আপনি যত জায়গায় ক্লিক করছেন সব জায়গায় অ্যাড হয়েছে। এখন আপনি আরও বাটন বানায় যদি মনে করেন যে আমি সেটাতে ক্লিক করলে এই টেক্সটগুলো চেঞ্জ হয়ে অন্য টেক্সট আসবে, সেগুলোও করা সম্ভব। তো এই ছোটোখাটো কাজ নিয়ে এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, এগুলো
করতে পারবেন, কিন্তু বাকি আছে যেগুলো আমাদের মেন যে কাজগুলো ছিল, যে সিকিউরিটি লেভেলের যে কাজগুলো ছিল আগে সেগুলো কমপ্লিট করবো। ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করার সময় যথেষ্ট আছে, কিন্তু আগে সিকিউরিটি। তো সেক্ষেত্রে দেখেন যে আগে আমাদের একটা ফর্ম বানাতে হবে। আমরা এখানে একটা পেজ নিই, HTML পেজ নিই, এটাকেই কপি করি, তাহলে নতুন করে কোনো কিছু করা লাগবে না। ফর্ম, এখানে দেখেন যে যা আছে শুধু আমাদের এই দুটার লিঙ্ক থাকবে, আর উপরে যেগুলো আছে এগুলো স্ট্রাকচারগুলো ঠিক থাকবে। এখন আমরা যদি ফর্ম নিয়ে কাজ করি তাহলে ফার্স্টে কী করি, ফর্মটা লাগে, তো ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ। এর মধ্যে আমরা যদি লিখি যে নেম, নেম ইনপুট টাইপ টেক্সট, নেম ক্লাসটাও আমি একবার লিখলাম নেম। তারপরে কি পাসওয়ার্ড,
কেউ আছে? আমার সার্ভার বিজি দেখো। কত জানে